দেখতে দেখতে এসে গেল আরেকটি নতুন শিক্ষাবর্ষ। এই শিক্ষাবর্ষে আপনার শিশু সন্তানের জন্য আপনি উপযুক্ত শিক্ষাকেন্দ্র স্কুল খুঁজছেন কিংবা অন্য স্কুল থেকে স্থানান্তর করবেন, তবে নিশ্চিত আপনার সামনে সুবর্ণ সুযোগ বিবেকানন্দ শিশু শিক্ষালয়। সিলেবাস ভিত্তিক পড়ার পাশাপাশি নীতি শিক্ষায় তাদেরকে উৎসাহিত করা হয়। স্কুলে উপস্থিতি, ডিসিপ্লিন এবং প্রার্থনায় শৃঙ্খলা এবং অন্যান্য সৃজনশীল শিক্ষা, হাতের কাজ থেকে শুরু করে পিটি, মিউজিক, অন্যান্য পার্শ্ব শিক্ষা ও এক্সট্রা ক্যারিকুলামও রয়েছে। এই শিক্ষাবর্ষে এখানে রয়েছে সিসিটিভিতে মনিটরিং করা হয় শিশুদের পড়াশোনা। শিক্ষিকাদের লক্ষণীয় বিষয় বিবেকানন্দ শিশু শিক্ষালয়। জেনে নেব কেন এই শিশু শিক্ষালয় জনপ্রিয় হয়ে উঠেছে বলে মনে করেন। বাড়িতে যা হয় এটাতে নিশ্চয়ই কিছু হচ্ছে, কিছু শৃঙ্খলা কিছু নিয়ম রয়েছে, এটা তো শিখছে না। বাড়িতে শেখানো আর স্কুলে শেখানো একটু তো আলাদা থাকা। কিছু পারতো না, ভয় পেত বা করতো, ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে বা শিখছে। ভালো টিচিং আছে এখানে। নিরাপত্তার বিষয়টা কেমন এখানে দেখবেন? সবসময় আঁটোসাঁটোই থাকে এবং ভেতরেই থাকে ওরা, কোনো অসুবিধা হয় না। আপনার নাম? কার্তিক মান্না। কে পড়ে আপনার এখানে? আমার মেয়ে পড়ে, ভাইপো পড়ে। কোন ক্লাসে? ও আপার নার্সারি। পড়াশোনা ডেভেলপ হচ্ছে দেখতে পাচ্ছেন না আপনি। স্যার, আগে মানে প্রথম যখন ছেলেরা তো ভয় করবেন না, কিন্তু না, ভয়টা একটু কাটিয়েছে। স্যারেরা একটু ভালো দেখাশোনাই করছে, কোনো ভয় নেই, নিরাপত্তা আছে। আর পড়াশোনা ভালো। প্রথম তো ছেলেরা তো কিছুই জানে না রে বাবা। প্রথম হাতে ধরে শেখানো, ম্যাম হাতে ধরে শেখানো বা লাইন ফর লাইন সবটাই মানে শিখিয়ে তুলেছেন। আপনার নাম? আমার নাম কল্যাণী মাইতি। বাচ্চা কোন ক্লাসে পড়ে? রনিত মাইতি। কিসে পড়ে? এই আপার থেকে মানে উঠবে। স্কুলে আমাদের প্রায় বাচ্চাদের হাতে ধরিয়ে শিখিয়ে দিতে হয়, তারা কিছুটা মানে জেনে থাকলে। তো ওর বাচ্চারা প্রায় সব জিনিস তো আর জানা থাকে না ওদেরকে, তো ওদের হাত ধরে এখানে লেখানোর ব্যবস্থাটা আছে। এইভাবেই তো আমরা শিখিয়ে মানে আসছি। ওদের একটু স্নেহের সঙ্গে ভালোভাবে শেখাতে হয়, কারণ সব বাচ্চা তো আর সমান হয় না। কোনো বাচ্চা ভয় পায় বা কোনো বাচ্চা একটু তাড়াতাড়ি মানে কাছে চলে আসে তারা ভালোবেসে। তো যে বাচ্চাগুলো ভয় পায় ধরুন, সেগুলোকে একটু কাছে নিয়ে এসে ভালোভাবে স্নেহের সাথে শেখাতে হয়। পাশাপাশি ড্রয়িং, ডান্স, পিটি তিনটে জিনিস এখানে শেখানো হয়। তো ওগুলোর জন্য আলাদা করে একটা করে ক্লাস দেওয়া হয় বাচ্চাদের, তো তারা সেই দিন এই জিনিসগুলো করে। প্রত্যেকটা ক্লাস অনুযায়ী হোয়াটসঅ্যাপে একটা করে গ্রুপ করে নেওয়া হয়। তো সেই গ্রুপে বাচ্চারা কিভাবে পড়ছে তার সমস্ত কিছু আমরা অভিভাবকদের জানাই। তো অভিভাবকরা সেই মতো আমাদের রিপ্লাই দেয় যে তারা কি শিখতে পারছে বাচ্চারা বা শিখতে পারছে না, এবং তাদের সিলেবাস প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেকটা জিনিস শিখিয়ে দেওয়া হয়, গ্রুপের দেওয়া হয়। সেই জন্য সকালে প্রি নার্সারি, নার্সারি, আপার নার্সারি ক্লাস হয়, আর ডে সেশনটাতে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ক্লাস হয়। পঠন সম্পর্কে কি বলবেন? আমি আমাদের 2016 সালে এই বিবেকানন্দ শিশু শিক্ষালয় স্থাপিত হয়েছে। তা আমরা এখানে সাধারণ যে শিক্ষার পাশাপাশি যেমন এমনি সাধারণ সাবজেক্টগুলো বাংলা, ইংরেজি, হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলোর পাশাপাশি আমরা এখানে কিছু মোরাল এডুকেশন, যেখানে অন্য স্কুলগুলোতে যে নীতি শিক্ষা, এইটা হচ্ছে আমরা উপর মানে একটা মানুষ গড়ার কারিগর। মানুষ গড়ার প্রকৃত সকলেই জেনারেল এডুকেশন পায়, কিন্তু নীতি শিক্ষা এটার বড় অভাব আমরা লক্ষ্য করেছি। একটা মানুষ হয়ে উঠতে তাকে এটা জানতেই হবে, এটা শিখতেই হবে, তাহলে তার কোনো সেইটা অন্তত আমাদের স্কুল বিবেকানন্দ শিশু শিক্ষালয় সেই ছাত্রদের মধ্যে সেই ইচ্ছাটা গড়ে তোলার একটা নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। এছাড়া আমাদের এখানে যেটা আরেকটা আছে, এমনি সাধারণ শিক্ষার পাশাপাশি জেনারেল এডুকেশনের পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, অর্থাৎ সঙ্গীত, আবৃত্তি, নৃত্য, ব্যায়াম, যোগ ব্যায়াম, আপনার এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, আমরা কালচারাল প্রোগ্রাম,
ছেলেদের নিয়ে একটা ছেলে এবং অভিভাবিকাদের নিয়ে আমরা একটা পিকনিকের আয়োজন করি, যাতে তাদের একটা আনন্দ দেওয়ার চেষ্টা করি। এইগুলো আমাদের মধ্যে আমরা এই স্কুলের পক্ষ থেকে এগুলো আয়োজন করে যাচ্ছি, নিরন্তরভাবে চেষ্টা করে যাচ্ছি। আপনার নাম? আমার নাম অরুণাংশু ঘোষ। বিদ্যালয়ের নাম হচ্ছে বিবেকানন্দ শিশু শিক্ষালয়। আমাদের 2016 সাল থেকে পথ চলা শুরু, আজকে 2024 সালে আমরা 8 বছর অতিক্রম করলাম। অভিভাবকদের সাথে আমাদের শিক্ষক শিক্ষিকাদের সম্পর্ক খুব সুন্দর। আমাদের নতুন সেশনে ভর্তি চলছে। যে সমস্ত অভিভাবকরা আমাদের স্কুলে তার সন্তানকে ভর্তি করতে চান, আপনারা স্কুলে আসুন, স্কুলের পরিবেশ দেখুন, পঠন পাঠন সম্বন্ধে শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনা করুন, করে আমাদের স্কুলে ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নিন। আমাদের সিট সংখ্যা সীমিত, যত শীঘ্র সম্ভব আপনার সন্তানকে ভর্তি করুন। প্রি নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের আমরা শিক্ষাদান করে থাকি। এছাড়াও বলে থাকি আমরা পুঁথিগত শিক্ষার পাশাপাশি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে নৈতিক শিক্ষা এবং তাদের এক্সট্রা কারিকুলাম হিসাবে কম্পিউটার, অঙ্কন, নৃত্য, এই যোগব্যায়াম, এই সমস্ত শিক্ষা দিয়ে থাকি। সেই জন্য প্রত্যেক অভিভাবককে আমরা আবেদন করব, আপনারা স্কুলে আসুন, স্কুলের পঠন পাঠন সম্বন্ধে খোঁজখবর নিয়ে আপনারা আপনাদের ছাত্রছাত্রীকে যত শীঘ্র সম্ভব আমাদের স্কুলে ভর্তি করুন। কতদিন ভর্তি চলবে? আমাদের ভর্তি চলবে এই গোটা নভেম্বর মাস আর ডিসেম্বর মাস। জানুয়ারি মাসের 2 তারিখ থেকে আমাদের নতুন বর্ষের ক্লাস শুরু হয়ে যাবে। যোগাযোগ নম্বরটা বলুন। আচ্ছা, আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 9903148600। প্রতিদিন আমাদের স্কুল খোলা, রবিবার বাদে ভর্তি প্রক্রিয়া চলে সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত। আর আমাদের দুটো সেশনে আমরা ভাগ করেছি, প্রি নার্সারি, নার্সারি এবং আপার নার্সারি। সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত ক্লাস হয়। ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত সকাল 11টা থেকে 3টে পর্যন্ত ক্লাস হয়। আমাদের এই দুটো সেশনে আমরা আমাদের সমস্ত স্কুলটাকে ভাগ করেছি। কি সিলেবাসকে ফলো করেন? আমরা বাংলা মাধ্যমটা ফলো করি, তবে ইংরাজির উপর আমাদের বিশেষত জোর দেওয়া আছে।